আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকে ব্লগটি ভোর 5টা থেকেই শুরু করছি। এখানে হচ্ছে আমি আমার ছেলের টিফিনের জন্য ঝটপট নাস্তার ব্যবস্থা করছি। তো টিফিনের জন্য আমি এখানে নিয়েছি ফুজেন করা রুটি। আর রুটি কিভাবে ফুজেন করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। তো ফুজেন করা রুটি আমি এখন বের করে আমি এগুলো সেঁকে নিচ্ছি। আর ফুজেন করা রুটি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেঁকে নিলে খুব সহজেই রুটিটা নরম হয়ে নর্মাল অবস্থাতেই ফিরে আসে। দেখুন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। এখন হচ্ছে আমি গতদিন যে মাংস ভুনা করেছিলাম সেখান থেকে কিছুটা মাংস আমি এভাবে বাটিতে করে ডিপ ফ্রিজেই রেখেছি। আর আমি যেহেতু ভোর 5টায় এটা ব্যবহার করব, এজন্য আমি রাতে বের করে নর্মাল ফ্রিজেই রেখেছি। এতে করে নর্মাল হয়ে গেছে। এখন আমি খুব সহজেই গরম করে আমার ছেলের টিফিনের মধ্যে ঝটফটভাবে দিয়ে দিলাম। আমার ছেলে যেহেতু ভোর 5টায় মাদ্রাসায় যেতে হয়, এজন্য আমার নাস্তা বানানোটা একটু টাফ হয়ে যায়। আমার মতো যদি এভাবে কারো সকাল সকাল টিফিন বানাতে হয় তাহলে এভাবে করে একটু হলেও কাজে গিয়ে রাখতে পারেন। আমার তো অনেকটা সহযোগিতা হয় এভাবে করে রাতেই প্রিপারেশন নিয়ে রাখাতে, বা আগে থেকেই বুদ্ধি খাটিয়ে আমি যেভাবে মাংস তুলে রাখি, রুটি ফুজেন করে রাখি, আমার অনেকটা উপকারে আসে। জানি না আপনাদের কার কোনো উপকারে আসবে কি না। কেমন হলো আমার আজকের টিফিনের আইডিয়াটা অবশ্যই কেউ জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে তারপর আবার ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবারও অফ ক্যামেরায় নাস্তা সেরে দুপুরের জন্য রান্না করছি পাবদা মাছ। যেহেতু আমার এটা রান্নার চ্যানেল না, তারপরেও আমি আমার নতুন গৃহিণী আপুদের জন্য একটু একটু শেয়ার করার চেষ্টা করি। এতে করে হয়তোবা আমার নতুন গৃহিণী আপুরা হয়তোবা একটু হলেও উপকৃত হতে পারেন। আমি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। আর মাছ ভুনাতে ব্লেন্ড করা পেঁয়াজ হলে মাছ ভুনাটার গ্রেভিটা খুব সুন্দর হয়। এজন্য আমি ব্লেন্ড করেই পেঁয়াজটা দিয়ে দেই, গ্রেট করে খুব কম দেই, তরকারিতে গ্রেট করেই দিয়ে দেই। এরপর হচ্ছে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করে এরই মধ্যে কিছুটা পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মাছ রান্না করার ক্ষেত্রে এই মশলাগুলোই যথেষ্ট, আর কোনো মশলার প্রয়োজন হয় না। আমার প্রিয় আপুরা খুব সুন্দর করে রান্না বান্না করেন, এতে আমি বলার কিছু মনে করি না। তারপরেও আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে তো খুব ভালোই লাগে। আপনারাও হয়তো বা অন্যভাবে রান্না করেন, আর আমার মতো রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মশলাটার মধ্যে আমি বারবার অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর আমার এখানে যেহেতু অনেকগুলো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, এর জন্য আগে থেকেই ঝুল করে ঝুলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা আর ভাঙবে না। আজকের ভিডিওটি বেশ বড় করিনি, একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দয়া করে সবাই ফুল ওয়াচ করবেন।
আর সুন্দর একটা কমেন্ট করবেন, এতে করে আমি আমার পরবর্তী কন্টেন্ট বানানোর উৎসাহটা পাই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে সবগুলো মাছ একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এতে করে ঝোলগুলো ঘন বা আটালো ভাব হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। আর কিছুক্ষণ দমে রাখার পর এটাতে খুব সুন্দর একটা কালার আসে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।